হাজব্যান্ড কাজ করার ফাঁকে যখনই সুযোগ পায় তখনই একটা সিঙ্গারা কিনে নিয়ে, পকেটে আসলে সবসময় তো টাকা থাকে না, একটা সিঙ্গারা কিনে নিয়ে বাসায় আসে যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ভাগ করে খাবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে একটা গল্প শেয়ার করতে আসছি। গল্প না, এটা আসলে একজনের জীবন কাহিনী। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার বাসার এক ভাবি ছিল, যিনি আসলে গরিব বলবো না, মোটামুটি তাদের চলতো। হাজব্যান্ড টুকটাক কাজকাম করতো, তো কাজের ফাঁকে যখনই সুযোগ পাইতো, দেখা যাচ্ছে দুপুর টাইমে ওনার ওয়াইফ রান্নাবান্না করতেছে, একটা সিঙ্গারা কিনে নিয়ে বাসায় আসছে। খিদা লাগছে, নিজের খিদা লাগছে, তো একটা সিঙ্গারা তো 5 টাকা আছে পকেটে, একটা সিঙ্গারা কিনে নিয়ে বাসায় আসছে, এসে দুইজনে ভাগ করে সিঙ্গারাটা খাইছে। তো এইভাবে করে তাদের সংসার চলতেছিল। যাই হোক, আমার ভিডিও আসলে অনেকেই দেখে, এই জন্য আমি তাদের পরিচয়টা দিতে পারতেছি না। তো তাদের বাচ্চা কাচ্চাও আছে। এরকম একটা পর্যায়ে ওই মহিলার তার হাজব্যান্ড মোবাইল কিনে দিল, তো অ্যান্ড্রয়েড সেট কিনে দেওয়ার পরে সে আসলে পড়াশোনা করতে পারতো না। যত SMS আমাকে দিয়ে পড়াইতো, SMS লিখতে হলে আমাকে দিয়ে লিখাইতো। তো সে বিভিন্ন পুরুষদের সঙ্গে কথা বলা শুরু করলো। একটা পর্যায়ে কথা বলতো কি বন্ধু হিসাবে কিংবা ভাই হিসাবে, দেখা যাচ্ছে বিদেশি ছেলেদের সঙ্গে কথা বলতো, কখনো আমাদের খুলনার বাইরে বিভিন্ন ছেলেদের সঙ্গে কথা বলতো। তো তাদের সঙ্গে পরিচয় দিত, আমার সামনে বলতো কি আমার ভাই কিংবা আমার বন্ধু, এরকম তারা টাকা পয়সা পাঠা দিত। তাদের টাকা দিয়ে টিভি কিনছে, ছেলেদের বাচ্চা কাচ্চাদের হচ্ছে গিয়ে ঈদের কাপড় চোপড়, নিজেদের কাপড় চোপড়, এমনকি সংসারের বিভিন্ন জিনিসপত্র প্রায় কিনতো। আবার বিভিন্ন জায়গা থেকে এইসব বন্ধুরা না তাদের বাসায়ও এসে থাকতো। তো একটা পর্যায়ে আমি তাকে বলছিলাম যে ভাবি, আপনি আসলে এগুলো করেন না, একটা পর্যায়ে এমন যাবে, আপনি এমন একটা ফ্যাসাদে পড়বেন, আপনি এর থেকে বেরোইতে পারবেন না। আমার কথা গায়ে লাগায় নাই, সে তার নিজের মতো করেই চলতো। আসলে তার সব সংসারে যেহেতু একটু অভাব ছিল, এভাবে কিছু টাকা উপার্জন হচ্ছিল বিধায় তার হাজব্যান্ডও কখনো কিচ্ছু বলেনি। তার হাজব্যান্ড বরংস তাকে সবসময় উৎসাহ দিত। তবে আমি এই ক্ষেত্রে না, আমি ওই ভাবিটার দোষ দেই না কখনো, দোষটা তার হাজব্যান্ডেরই। কারণ তার হাজব্যান্ড তাকে কখনো বাধা দেয়নি, বরংস তাকে সবসময় উৎসাহ দিছে এই সমস্ত কাজে। তার কারণ উনি দেখছে ওনার ওয়াইফের জন্য সংসারে টাকা আসতেছে, আর এই লোভে পড়ে উনি কখনো ওনার ওয়াইফকে বাধা দেয়নি। একটা পর্যায়ে ওনার ওয়াইফ এমন মানে ডিপলি ঢুকে গেছে যে সে এর থেকে আর বের হতে পারেনি, সে অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ায় গেছে। তারপর আর কি করা, এখন তো তাদের সংসারটাই ভেঙে গেছে। সেই মহিলা আরেকজনের সংসার করতেছে, আর সেই ভাইও আরেকটা মহিলাকে বিয়ে করে সংসার করতেছে। মাঝখানে কি হয়েছে বলেন তো? বাচ্চাগুলার কপাল পুড়ছে, বাচ্চাগুলা মা হারা হয়েছে, বাবা হারা হয়েছে। হ্যাঁ, বাবা মা সবই আছে, কিন্তু তারপরে বাবা মা সঙ্গে থাকা যে একটা ভালোবাসা, একটা স্নেহ, মায়া, মমতা, সেই জিনিসগুলোর থেকে তারা বঞ্চিত হয়েছে। তা একটা সম্পর্ক নষ্ট হতে শুধু একজনের দোষ থাকে না, সবারই দোষ থাকে। পরকীয়া করার আগে নিজেদের সন্তানের কথা একটু চিন্তা করো। তা আজকের গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করতে ভুলো না। আল্লাহ হাফেজ।